নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আর এর আগেও আমরা তোমাদের জন্য জেকা রিলেটেড বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স বিভিন্ন টপিকের উপরে সলভ করেছিলাম। আমরা একবারে পুরো পেপারগুলো সলভ করিনি, তার কারণ হচ্ছে বিভিন্ন রকম কনসেপচুয়াল সিমিলারিটি যে ধরনের কোয়েশ্চেনগুলোতে আছে সেগুলোকে নিয়ে সলভ করলে তোমাদের প্রিপারেশনটাও বেটার হয় এবং সেক্ষেত্রে আমি বোঝালে তোমাদের পক্ষে মানে বোঝার দিক থেকে একটা ক্ল্যারিটি আসে। তো আমরা এখানে ফার্স্টেই চলে যাব। আমরা কিছু কোয়েশ্চেন্স গ্রুপ করেছি। এই কোয়েশ্চেন্সগুলো মেনলি তোমার গ্রুপ করা হচ্ছে দুটো সাবজেক্টের থেকে। একটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন। এই দুটোকে একসাথে কেন গ্রুপ করেছি, কারণ এই দুটো সাবজেক্টের মধ্যে অনেকটা ওভারল্যাপ রয়েছে কিছু কনসেপ্টের উপরে। তো আমরা সেখান থেকে শুরু করি। তো প্রথমে দেখো, একটা কোয়েশ্চেন দেওয়া আছে, ড্যাশ ইন্টারাপ্ট মে হ্যাপেন ডিউ টু পাওয়ার ফেলিওর। যারা দেখতে পাচ্ছ না তাদের জন্য আমি স্ক্রিনটাকে আর একটু বড় করে দিচ্ছি। তাহলে আচ্ছা, বেশি বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করে দিই। ড্যাশ ইন্টারাপ্ট মে হ্যাপেন ডিউ টু পাওয়ার ফেলিওর। পাওয়ার ফেলিওর হলে কী হয়, তোমার কম্পিউটার অফ হয়ে যায়। তো ডেফিনেটলি এই ইন্টারাপ্টটা কেন হয়, কারণ কম্পিউটারে পাওয়ার সাপ্লাই ঠিকভাবে হচ্ছে না। তো এর জন্য দায়ী হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। ঠিক আছে, হার্ডওয়্যার ইন্টারাপ্ট এর জন্য দায়ী। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যাড্রেস অফ দি নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড ইজ স্পেসিফাইড বাই। এই প্রশ্নটা আমরা অপারেটিং সিস্টেমও পাই, আমরা কম্পিউটার অর্গানাইজেশনও পাই। অ্যাড্রেস অফ দি নেক্সট ইনস্ট্রাকশন যখনই বলা হয়, এটার জন্য দায়ী হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। ঠিক আছে, প্রোগ্রাম কাউন্টার একটা এমন অপারেশন, একটা এমন রেজিস্টার যেটা ডিটারমাইন করে যে নেক্সট অ্যাড্রেস মানে নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা কোনটা হবে। তো এর অ্যান্সার হবে কি পিসি। অক্সিলিয়ারি মেমোরি ইজ অলসো নোন অ্যাজ ড্যাশ মেমোরি। অক্সিলিয়ারি মেমোরি মানে কি, যে মেমোরিটা আগে থেকে ছিল না, যেটা আমরা অ্যাড করেছি। অক্সিলিয়ারি মানে যেটা নিউলি অ্যাডেড। তো নিউলি অ্যাডেড কনসেপ্টটা কি, এটা হচ্ছে এক্সটার্নাল যে হার্ড ডিস্ক যেটা তোমরা ইউএসবি দিয়ে গোঁজো, সেই জিনিসটাকে বলা হয় অক্সিলিয়ারি মেমোরি। তো ডেফিনেটলি এটা তো প্রাইমারি, বাইনারি, কোয়াড কোনোটার মধ্যেই পড়ে না, এটা সেকেন্ডারি মেমোরি। এই কথাটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে বায়োস মিনস। বায়োসের ব্যাপারটা কি, বায়োসের জিনিস আমরা জানি, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। যারা কম্পিউটার ওপেন করো, কম্পিউটার ওপেনের সময় তো বায়োস ব্যাপারটা পুরোটা দেখায়, তো দেখতেই পাবে। ড্যাশ ইজ দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট শিডিউলিং ইন কেস অফ এ টাইম শেয়ার্ড অপারেটিং সিস্টেম। টাইম শেয়ার্ড অপারেটিং সিস্টেম মানে কি, যতগুলো প্রসেস আমার সিস্টেমে রয়েছে, তো এফসিএফএস হলে কি, যে আগে এসছে সে আগে হবে, তারপরের জন তারপরে। এসজেএফ মানে কি, যার সিপিইউ বার্স টাইম সব থেকে কম, অর্থাৎ যার এক্সিকিউশন টাইম সব থেকে কম, তাকে আগে নেওয়া হবে, বাকিদেরকে এই অর্ডারে মানে কালেক্ট করা হবে। এসআরটিএফ হচ্ছে এসজিএফের প্রিমিটিভ ভার্সন। বাট রাউন্ড রবিন কনসেপ্টটা কি, আর বা রাউন্ড রবিন মানে কি, যে একটা প্রসেস চলতে তাকে একটা নির্দিষ্ট টাইম ইউনিট দেওয়া হবে এক্সিকিউট করার জন্য। ওইটুকুর মধ্যে সে যেটুকু করবে সেটুকু করে তাকে ছেড়ে দিতে হবে, আবার একজন প্রসেস এক্সিকিউট করবে। এটাই টাইম শিডিউল মানে টাইম শেয়ার্ড অপারেটিং সিস্টেম। আর এর এক্সাম্পল কি, রাউন্ড রবিন। ঠিক আছে, এইগুলো কনসেপচুয়ালি বেসিক মানে কোশ্চেন, কিন্তু তোমরা একটু ভিজিট করে নিতে পারো তোমাদের পুরনো কনসেপ্ট বা পুরনো নোটস, তাহলে হেল্পফুল হবে। If only one process can be able to access a particular resource at a time, then it is known as তো কথাটা বুঝবো, একটা রিসোর্সকে একটা প্রসেস অ্যাক্সেস করছে, তো এই জিনিসটাকে কি বলা হয়। তো ব্যাপারটা কি, ধরো ট্রায়াল রুম, ও তোমার কোনো মলের ট্রায়াল রুম, তো মলের ট্রায়াল রুমে তো একসাথে তো দুজন ঢুকতে পারে না। এই জিনিসটাকে বলা হয় মিউচুয়াল এক্সক্লুশন। যেরকম একজন যখন ঢুকেছে ট্রায়াল রুমের ভেতরে, তখন আরেকজন ঢুকতে পারবে না। প্রসেসের ক্ষেত্রে একজন প্রসেস অ্যাক্সেস করছে মানে অন্যজন প্রসেস অ্যাক্সেস করতে পারবে না, এটাকে বলা হয় মিউচুয়াল এক্সক্লুশন। রিসোর্স অ্যালোকেশন গ্রাফ বা আরএজি, এটা কেন রিপ্রেজেন্ট করছে, দেখো প্রশ্নটাতে একটু মানে ল্যাঙ্গুয়েজের দিক থেকেও ভুল আছে। আরএজি কাকে রিপ্রেজেন্ট করে, আরএজি রিপ্রেজেন্ট করে যে রিসোর্সগুলো প্রসেসকে কিভাবে অ্যালোকেট করা হয়েছে। কিন্তু মানে আরএজি কেন আঁকা হয়, তার কারণ হচ্ছে ডেডলক আছে কি নেই সেটা চেক করার জন্য আরএজি আঁকা হয়। তো আরএজির ইম্পর্টেন্সটা এখানে, আরএজি কিন্তু ইউজ টু চেক ডেডলক। রিপ্রেজেন্ট কথাটা আমার মনে হয় লেখাটা ভুল। ব্যাংকার্স অ্যালগোরিদম ফর রিসোর্স অ্যালোকেশন ডিলস উইথ, চোখ বুঝে বলে দেবে ডেডলক অ্যাভয়েডেন্স। প্রথমেই বলি যারা জানো না, ডেডলক হ্যান্ডেলিং প্রসিডিওরের মধ্যে তিন রকম জিনিস হয় মেনলি। ডেডলক ইগনোরেন্সটাকে বাদ দিয়ে যদি বলি, ডেডলক প্রিভেনশন, ডেডলক অ্যাভয়েডেন্স আর ডেডলক রিকভারি। প্রিভেনশনের মধ্যে ডেডলকের জন্য নেসেসারি যে চারটে কন্ডিশন থাকে, মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন অ্যান্ড তারপরে হচ্ছে তোমার সার্কুলার ওয়েট। এই চারটে কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশনকে কী করে ভায়োলেট করা যায় সেটাকে নিয়ে ডিসকাস করা থাকে। ডেডলক অ্যাভয়েডেন্সে দুটো অ্যালগোরিদম নিয়ে বলা থাকে, একটা হচ্ছে ব্যাংকার্স
সেফটি অ্যালগোরিদম, একটা হচ্ছে ব্যাংকার্স রিসোর্স অ্যালোকেশন অ্যালগোরিদম। তো রিসোর্স অ্যালোকেশন অ্যালগোরিদমের অবজেক্টিভ হচ্ছে যে কোনো একটা প্রসেস যদি সার্টেন অ্যামাউন্ট অফ রিসোর্স রিকোয়েস্ট করে, তাহলে সেই পরিমাণ রিসোর্স ওকে গ্র্যান্ট করা হবে কিনা, করলে ডেডলক হওয়ার চান্সেস আছে কিনা এটা চেক করা। তো এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে ডেডলক অ্যাভয়েডেন্স, আর এইটাকে নিয়ে ডিল করে হচ্ছে ব্যাংকার্স অ্যালগোরিদম ফর রিসোর্স অ্যালোকেশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো, আর যদি ইচ্ছা হয় তাহলে ভিডিওটা একটু লাইক করো প্লিজ। তোমাদের এনগেজমেন্ট থাকলে এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছবে যারা হয়তো এই জায়গাটাতে এখনও স্ট্রাগল করছে। তো সকলকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখলে। খুব তাড়াতাড়ি নতুন জেকা রিলেটেড কন্টেন্ট নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য গুড বাই।